দেখুন, আমেরিকান আছে। নমস্কার সকল শিকারী বন্ধু, দর্শক বন্ধুরা, ইন্ডিয়ান ফিশ প্রধানের চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এই যে ব্যাকে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরটি হাত ছিপে চলবে। কবে চলবে, কত করে পাসের মূল্য, কটা করে ছিপ এবং টোপ কি ব্যবহার করতে পারবেন, সবটাই জেনে নেব এই কমিটির কোনো এক ব্যক্তির কাছ থেকে। আপনারা দুটো করে হাত ছিপ ফেলতে পারবেন আমি শুনেছি, এবার কত করে কি নেবে, টোপ কি ব্যবহার করতে পারবেন। এটা হয়েছে হুগলি ডিস্ট্রিক্ট মগরা থানা, নাকসা মগরা যে রোডটা আছে, জিটি রোড থেকে এসে নাকসা মোড় থেকে আপনাকে ঢুকতে হবে এবং আমি ভিতরে ইনসাইডের লোকেশন দিয়ে দেবো, সেই লোকেশন ধরেও আসতে পারবেন। যদি সেটা বুঝতে না পারেন, কমিটির ফোন নাম্বার দেওয়া থাকবে, সেই ফোন নাম্বারে আপনি বলবেন কোথা থেকে আসছেন, আপনাকে অ্যাড্রেস বলে দেবে এবং যদি বুঝতে না পারেন রাস্তার মোড় থেকে আপনাদের নিয়ে আসবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো পুকুরটা হয়েছে কাটানো পুকুর, ডিপ অনেক, চওড়া কম, মাঝখানে একটা দড়ি থাকবে। এবার সিটের সংখ্যা কতগুলো কি হবে ঠিক বলতে পারবো না এখনো, লম্বাটা অনেকটাই আছে। তো দেখা যাক, হয়তো 30-35টার মতো হবে বা 40টা হতে পারে, এরকম মেবি হতে, দেখা যাক কি হয়। এবার আমি জেনে নেব কমিটির কাছ থেকে কত করে কি নেবে, কি ফেলতে পারবেন আপনারা, কবে থেকে শুরু হচ্ছে পুকুরটি হাত ছিপে, তো জানা যাক। চলুন শিকারী বন্ধুরা, আমি আসি এই পুকুরের কমিটির ছোট ছোট দুই ভাইয়ের কাছে, ওনাদের কাছ থেকেই শুনে নেব যে পুকুরটা কবে চলবে, কি টোপ ফেলতে পারবেন, কটা করে ছিপ, কত করে পাসের মূল্য, সবটাই ওনাদের কাছ থেকে জেনে নেব। আপনারা ভালো করে শুনে নিন। আপনাদের মাছ জাল দিয়ে দেখাতে পারেনি, মাছ প্রচুর পরিমাণে আছে পুকুরে, জালে মাছ পড়ে না, লেভেলটা ঠিক নেই, তাই তো মাছ ওনারা আপনাদের দেখাবার জন্য মাছ আবার দেবে, ওনারা মাছ কিনে আবার দেবে, সেটাও আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো আমি জিজ্ঞাসা করে নিচ্ছি কবে থেকে শুরু হচ্ছে পুকুরটি এবং কটা করে ছিপ ফেলতে পারবে, কত করে পাসের মূল্য। হ্যাঁ, একটু তোমাদের নামটা বলো। আমার নাম মমিন। তো মমিন, এখানে ঠিকানাটা কি আছে একটু বলে দাও। নাকসা বাগানপাড়া, মানে নাকসা বাগানপাড়া, জিটি রোড ধরে নাকসার মোড় আসতে হবে। নাকসার মোড় থেকে 2 মিনিট এসে বাঁ দিকে একটি পিচ রাস্তা চলে আসছে, ওটি চলে আসছে পুরো নাকসা বাগানপাড়ার ভিতরে। ওখান থেকে এসে একটুখানি মাঠের ভিতরে আসতে হবে, মাঠের ভিতরে একটুখানি হাঁটা পথ, 2 মিনিটের হাঁটা পথ। হ্যাঁ, সেটা আমি দেখলাম, সেটা আমি দেখিয়েও দেবো, সেটা দেখিয়েও দেওয়া হবে আমাদের ছেলেরা, আর আমি লোকেশনও দিয়ে দেবো ভিডিওতে, কোনো অসুবিধা নেই। ইনসাইডে লোকেশন দিয়ে দেবো, সেটা দেখেও আসতে পারেন। যদি সেটা বুঝতে না পারেন, ভাইদের ফোন নাম্বার দেওয়া থাকবে, সেই ফোন নাম্বার জিজ্ঞাসা করবেন, আপনাদের দরকার পড়লে জিটি রোডের মুখ থেকে আপনাদের নিয়ে আসবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো শিকারী বন্ধুরা, পুকুরটা খুলছে মঙ্গলবার 28 তারিখ, সপ্তাহে 3 দিন চলবে, মঙ্গল বৃহস্পতি রবি 3 দিন। আচ্ছা, যাই হোক, ছিপ কটা করে ফেলতে পারবে? ছিপ 2 গাছা। 2 গাছা ফেলতে পারবে। টোপ কি ব্যবহার করতে পারবে? সাদা টোপ, প্লেন ডিম পাউরুটি। 2 গাছা 4 গাছা কাঁটা ফেলা যাবে। 2 গাছা 4 গাছা কাঁটা ফেলা যাবে। পাসের মূল্য হয়েছে 1000 টাকা। পাসের মূল্য হয়েছে একদিনে একটা 1000 টাকা। দুটো করে ছিপ 1000 টাকা করে ফেলতে পারবে। চার করতে পারবে? হ্যাঁ, মশলা চার করতে পারবে, কোনো অসুবিধা নেই। সিটের সংখ্যা কত হবে তাও আইডিয়া আছে? কোনো সংখ্যা আইডিয়া মিনিমাম 35-এর উপরে সিট আছে। এবার সিট সেরকম ভাবে আলাদাভাবে কোনো রকম বাছাই করা হয়নি, যার যেখানে ইচ্ছা এসে ফেলবে। মিডিল দিয়ে খালি একটা দড়ি থাকবে, এমনি সিট নাম্বার থাকছে না, সিট নাম্বার কোনো থাকছে না, যে যেরকম ভাবে আসবে এসে বসতে পারে। আচ্ছা, সময়টা মাছ ধরা কত সময় পাবে? মাছ ধরা হচ্ছে ভোর 5টা থেকে সন্ধ্যে 5টা। মাছ ধরার সময় হয়েছে সকাল 5টা থেকে সন্ধ্যে 5টা অবধি মাছ ধরার সময় পাবে। মাছ সব রকমই আছে, তো তোমরা দেওয়ার প্ল্যানিং আছে, আরো মাছ পড়বে, তার ভিডিও পেয়ে যাবেন। সেই ভিডিওটা আমি যদি পাই আপনাদের সাথে শেয়ার করে দেবো। তো আপনারা শুনলেন, আর যদি আপনারা ঠিকানা বুঝতে না পারেন, অবশ্যই লোকেশন দেবো আমি, ইনসাইডে দেখে আসতে পারবেন, ভাইদের ফোন করবেন, বলে দেবে কোথা থেকে আসছেন আপনি, কোনো অসুবিধা হবে না। এবার এই যে পুকুরটি দেখছেন, এটা কাটানো পুকুর, চওড়া কম আছে, মাঝখানে একটা দড়ি থাকবে, দুপারে সিট হবে। তো মাছ সব রকমের আছে, আর মাছের সাইজ খুব ভালো আছে। যে মাছগুলো দেবে সেটাও ভালো সাইজেরই মাছ দেবে, ওরা দেখে দিয়েছে। তো আপনারা যদি আসেন, এখনই বুকিং চলছে, আপনারা এখন বুক করতে পারেন, নাম্বার দিয়ে দেবো আমি, সেই নাম্বারে বুক করে আপনারা আসতে পারেন। তো যদি কেউ বুকিং করে, অগ্রিম কত টাকা দিয়ে বুকিং করতে হবে? অগ্রিম 500 টাকা দিয়ে বুকিং করতে হবে। অগ্রিম 500 টাকা দিয়ে বুকিং করতে হবে, আর সকালে এসে বাকি টাকা পেমেন্ট করতে হবে। আচ্ছা, পুকুরের পার থেকে আমরাই কালেকশন করে নেব। আচ্ছা, ঠিক আছে। অগ্রিম 500 টাকা দিয়ে বুক করতে হবে, বাকি টাকা আপনাকে সিটে বসার সময় দিয়ে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ ভাই। যদি কেউ মাছ না পায় এসে, তাহলে উঠে যাওয়ার কোনো সময় আছে? সে উঠে যেতে পারবে, বা কটা অবধি সেই টাইমটা? সকাল 9টা অবধি। যদি মাছ না পায়, সকাল 9টার ভিতরে সে উঠে যেতে পারে, তার পয়সা ফেরত দিয়ে দেওয়া হবে। আর যদি 9টার পরে বসে, সারাদিন বসতে হবে, পুরো টাকা দিয়ে বসতে হবে, তাই তো? বাস, এইটুকুই জিজ্ঞাসা ছিল। তোমাদের ধন্যবাদ, তোমাদের মিশন সাকসেস হোক, এটাই চাই। যাক, ভালো থাকো, সুস্থ থাকো,
দেখা যাক। আপনারা যদি বুক করেন অবশ্যই বুক করতে শুরু করে দিন, মাছ অবশ্যই দেবে, এটা খুব বিশ্বাস রাখতে পারেন। এরা প্রথমবার খুলছে, একদম বাচ্চা টিম, ঠিক আছে, কোনো রকম কোনো অসুবিধা হবে না, খুব ভালো। যদি কোনো অসুবিধা হয় ভাইদের বলবেন, আপনাদের টিমের পুরো একদম ছবি দিয়ে দিয়েছি, দেখে নেবেন সবাইকে, কোনো অসুবিধা নেই। এই দাদাই সিনিয়র আছেন এখানে, আর সব অল্প বয়স, আমার থেকে অল্প, আরো ছোট। তো যাই হোক, পুকুরটা আপনাদের দেখিয়েছি, ভিউটা আপনারা দেখে নেবেন পুরো। এই দেখুন, ওপারে হবে সিট, আর এপারে আপনারা যে জঙ্গল দেখছেন, কিচ্ছু থাকবে না, সব পরিষ্কার হয়ে যাবে, বসতে হবে ডাঙায়, কোনো মাচার ব্যাপার নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন পরিবার নিয়ে, টাটা। বুক করলে বুক করতে শুরু করে দিন, ভালো সাইজের মাছ দিয়েছে এবং ভালো সাইজের আরো মাছ দেবে। এই দেখুন, এটা জিটি রোড, যদি মগরা থেকে আসেন মগরা পার করেই নাকসার মোড়, জিটি রোড থেকে এই দিকটা ঢুকে যেতে হবে হাতছিপে যে পুকুরটা চলছে সেখানে যাওয়ার জন্য। আমি লোকেশন দিয়ে দেবো ভিডিওতে। এদিক থেকে মগরা, দেখুন, আর এদিক থেকে পান্ডুয়া এসে এইদিকে নাকসার মোড়, এখান থেকে ঢুকতে হবে। যে রাস্তাটা দেখালাম যেখান থেকে ঢুকছিলাম সেখান থেকে এসে এখানে পরপর 3টে পুকুর আছে লাইন দিয়ে, এসে এখান থেকে এই দেখুন পুকুরের মাঝখান থেকে রাস্তা গিয়ে ওপারটায় যতদূর সম্ভব পুকুরটা আমি যাচ্ছি আজকের মাছ। এই দেখুন, এদিকটা হচ্ছে মগরার দিক, এদিকটা হচ্ছে পান্ডুয়ার দিক, মগরা জিটি রোড। এইখান থেকে এই দেখুন, এই চায়ের দোকানের পাশে রাস্তা ঢুকে গেছে, এটা থেকে ঠিক 2 মিনিট যাবেন বাইক নিয়ে, গিয়েই 3টে পুকুর পড়বে পরপর, পুকুরের ভিতরে একটা রাস্তা আছে, ওখান থেকে যেতে হবে 2 মিনিট। দেখুন, এইরকম জায়গা থেকে আসতে হবে, এখানেও বাইক ঢুকে যাবে, বাইক নিয়ে আপনারা আসতে পারবেন পুকুর পাড়ে। 4 চাকা আসবে না, 4 চাকা যদি কেউ আসেন সেটা রাস্তায় রাখতে হবে। এই দেখে নিন, এমনি পরিবেশ খুব সুন্দর, নিলিবিলি একদম, ছায়াও আছে, কোনো রকম রোদ নেই, তবু ছাতা নিয়ে আসবেন। খুব সুন্দর পরিবেশ, গ্রামের পরিবেশ তো সকলেরই ভালো লাগে জানেন। এই দেখুন রাস্তা, এই দেখুন, ঠিক মেইন রাস্তা থেকে আপনাকে 2 মিনিট হাঁটলেই পুকুর পাড়, আর পুকুর পাড়ে ছায়া আছে, কোনো রকম কোনো অসুবিধা নেই। ও বাইক নিয়ে আসতে পারেন, বাইকটা ওখানে রাখতে হবে, কারণ এখানে আবার একটা বাসের পুল রয়েছে। এই দেখুন, এখান থেকে তো বাইক নিয়ে আসা যাবে না বোধহয়, না এই পাড়ে রাখা যাবে। এই দেখুন, এইটা পার হয়েই এদিকটায় যেতে হবে। এই দেখুন, এইখানে রাখতে পারবেন বাইক, কোনো রকম কোনো অসুবিধা হবে না। এই দেখুন, এই যে রাস্তা, ওইখানটা আপনাদের গাড়ি রাখতে হবে, বা যেখানটা দেখালাম সেখানেও রাখতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা হবে না। ওরা মেন রোড থেকে এসে এই রাস্তা থেকে আসতে হবে, এসে এইখানটায় আপনি আসবেন, এসে গাড়ি আপনি ওইখানটায় রাখতে পারবেন। ওখান থেকে 2 মিনিট আপনাকে হেঁটে পুকুর পাড়ে যেতে হবে। আমার গাড়ি এখানে রয়েছে। এই দেখুন, পাশে আরো একটা পুকুর আছে, এই পুকুরে জাল দিয়ে যা মাছ পড়বে সেই মাছগুলো আবার এই পাশের পুকুরেই দেওয়া হবে, যেটা পাশ চলবে। এই দেখুন, আর এই পুকুরে মাছ আছে এবং আরো মাছ এনেছে, ওটাও আপনারা দেখতে পারবেন। ভালো মাছ আছে, ভালো মাছ এবার কি সাইজের আছে সেটাও দেখাবো আপনাদের। এটা এত ডিপ, মাছই পড়েনি, দেখুন জাল দিল, এই কটা মাছ পড়েছে, জাল দেওয়াই বেকার হয়ে গেল। এই মাছটা পাশের পুকুর পড়বে, যেটা বললাম আপনাদের। ও হাড়িতে অটোমেটিক ঢুকে যাচ্ছিল আপনাদের, একদম গ্লাস কাপ। ওটা কি মিরগেল নাকি? গ্লাস কাপ, এই যে গ্লাস কাপ, হাড়িতে দিয়ে দাও, হাড়িতে দিয়ে দাও, হাড়িতে ঢুকিয়ে দাও। হ্যাঁ, এই পাশেই পড়বে তো। এই দেখুন, মাছের সাইজগুলো খুব সুন্দর ছিল, কিন্তু কিভাবে জালে পড়লো না। জালটা নাই বেকার হয়ে গেল। এই মাছগুলো
হবে এই পুকুরে। অনেক ডিপ, মাছ পড়েনি জাল দিয়ে। দেখি একটু হাড়িটা, এই দেখুন মাছের সাইজগুলো খুব সুন্দর ছিল, হাত ছিপের জন্য একদম পারফেক্ট, খুব সুন্দর দেখে নিন। কিন্তু ব্যাড লাক, জালে পড়লো না মাছ। ঠিক আছে, দিয়ে দাও। এই পুকুরে পড়বে যেটা হাত ছিপে চলবে। সব দাঁড়িয়ে পড়ো দেখি। এই দেখুন সব বাচ্চা গরু। এই দেখুন এটাও ছাড়া হবে, আরো মাছ দেবে। পুকুরে মাছ আছে অনেক, তো মাছ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আর এই মাছটা তো পড়ছেই, এখন জাল দিল, জালে মাছ পড়লো না পাশের পুকুরে। এবার এই পুকুরে জাল হবে, সেই মাছটা দেখাবে, তারপরে এইটা ছাড়া হবে। এই দেখুন আপনারা যা জঙ্গল টঙ্গল দেখছেন, এগুলো আপনারা কিছুই পাবেন না, টোটাল পরিষ্কার হয়ে যাবে। ওই দেখুন পরিষ্কার করতে শুরু করে দিয়েছে, দুপারে সিট হবে, এটাও পরিষ্কার হয়ে যাবে। পাড়ে বসে একদম সুন্দরভাবে মাছ ধরতে পারবেন, খুব সুন্দর পরিবেশ। এখানে কি আছে দেখুন, মাছের সাইজগুলো দেখুন, বাহ খুব সুন্দর সাইজ। আশা করি আপনাদের পছন্দ হবে, হাত ছিপের জন্য পারফেক্ট আছে। এবার এই পুকুরে জাল দেওয়া হবে, দেখা যাক কতটা কি মাছ পড়ে। আরও মাছ দেওয়া হবে পুকুরে, সেটাও আপনাদের ভিডিও শেয়ার করে দেবো। এই দেখুন এই হাত ছিপে যে পুকুরটি খুলছে, এই যে টিম দেখে নিন, পুরো ফুটবল টিম, খুব সুন্দর লাগছে। বাচ্চা টিম, আমাদের বাচ্চা টিম। আপনাদের মাছ ধরতে আসলে কোনো রকম অসুবিধা হবে না। কোনো রকম অসুবিধা হলে এই ভাইদের বলবেন, খুব ভালো, কোনো রকম অসুবিধা হবে না। মাছও পুকুরে দিচ্ছে, ভালো মাছ আছে, প্রথমবার খুলছে। আপনারা এসে একটু সহযোগিতা করবেন, কোনো রকম কোনো প্রবলেম হলে ভাইদের অবশ্যই বলবেন। মাছ আছে প্রচুর, বলছে মাছ যা আছে কেনার দরকার ছিল না, শুধু দেখাবার জন্য। এবার একটা করে ছেড়ে দাও না, বড়গুলো তুলে একটু ছেড়ে দাও, বড়গুলো একটু ফেলে দাও, তুলে। ভালো মাছ দিতে হবে আছে এখানে, এইগুলো দেওয়া হচ্ছে এখন। সুন্দর সাইজ, যেগুলো দেখলাম এখন পর্যন্ত মাছ, খুব সুন্দর সাইজ দেখে নিন। সব সিঙ্গেল সিঙ্গেল হাতে করে করে তুলে তুলে ফেলবি, বড় বড় কোনো হাতে করে তুলে ফেলো। ওইদিকে হাত থেকে নিচু করো, গোবিন্দ দুটো নম্বর দিয়ে এখন দুটা গোবিন্দ। তুমি ফেলো, তুমি ফেলো, করে ফেল, উঁচু করে তুলে ফেল, ভালো করে চল। ভালো সাইজ হওয়ার পরে ঘাড়ের উপরে উঠে গেছে, এটা ছেড়ে দাও, জাল জাল করে, জাল জাল করে, তুমি জাল জাল করো। বড়টা দুয়াতে তোল, একটু ফাঁকা করো তো, একটু ফাঁকা করো তো। এই জাল জাল দিয়ে দে, কিছু হবে না, দুয়াতে তোল, দুয়াতে তোল, দুয়াতে তুলে দিকে দেখা।
এই দেখুন ব্ল্যাক কাপ, কাতলা, মৃগেল, রুই যা আছে খুব সুন্দর সাইজের আছে মাছগুলো। দেখুন আমেরিকান আছে, চালানি রুই। ছোটগুলো দেখা ধরো না, বড়গুলো খালি তুলে দাও। ছোট আছে কোথায়? হ্যাঁ বড়গুলোই দেখাও, ছোট কয়েকটা আছে, বড়গুলো তুলে দেখালে না। এখানে যে ছোটগুলো আছে চলে যাবে এগুলো। আপনাদের মাছটাতে একটু ছোট লাগবে, আমি অনেকটা উপরে আছি, এটা উঁচু জায়গা। এই দেখুন বড় আছে, এখানেও ছেড়ে দেওয়া হলো। এই দেখুন মিডিলে এতটা জল। শুধু রুই মাছ দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, গুলো তো মাছ কটা তুমি গুনো না তোমার মাছটা। 4 6 6 8 আর 10 12 12 14 16 18 18 19 20 22 10 11 24 12 26 12 13 13 14 30 12 কেজি মাছ 30টা 15 রাম কই 16 লাইন থেকে 32 খেতে দিয়েছে আমাকে। ওই দাও তুমি মনে ফেলে দাও, মাছ ফেলে দাও। দুটো মাছ ওখানে কাট না। হ্যাঁ বিকে জালটা নেটটা কাটা। আরে চাইনি না ধর এটা দেখে ধর দিকে দে। তুমি তুলতে পারবি ডুবা? ওরে মা হয় শুধু রুই মাছ দাদা সাইজে রয়েছে। গামছা দাও। শোন আমি এরকম মানে এখান থেকে মাছ ফেলা যাবে না, এখান থেকে অত ঝুঁড়ে মাছ ফেলা শোন আমি হাঁড়ি লোড করে দিই, তুই সরা সরা ভালো দিতে দে তোমাকে। গামছাও একটা রেখেছি ভিডিওতে গালাগাল ছিল। আগে বলেছিস আমাকে ভিডিওটা দেখছি না, এই তো করছি আমি। আর কোনে কি হবে? বন্ধু আমার ঢেলে দাও, তুমি ঢেলে দাও। এটা ছিপের মাছ, কেলাও মারালে হবে না। রাম খারাপতে গেল মিনিতে আছে আসতে। জলটা কমিয়ে ডাইরেক্ট হাঁড়িটা এখানে ঢেলে দাও না, তাহলে তো ধর হাঁড়ি ধর। রামকে দেখাতে হবে তো মাছ। আমরা দেখে নিচ্ছি তো, ভিডিওতে দেখে দেবো। ধর হাঁড়ি ধর, ঠেলে রাখ। মরে যাবে তুমি ঘা খেলে। একটা মাছ মরে এইটা ফেল দিয়ে এইটা মরেছে। ওই তো যাবে জ্যান্ত আছে কোনো মাছটা, এই একটা যাবে না, যাবে না, মরে যাবে। আরে আগে বড় হাঁড়িটা দিয়ে নে। চোখা ছোট হাঁড়ি করে নিয়ে যাবে। ফেললি কেন তো দূরে? মোড়ে ফোড়ে গেলে এই ধারে রাখতো। না না একটা মাছও মরবে। টান টান বেশি মাছ মরে গেছে। এখানে ঢেলে দাও না। না না ওরকম ফেললে হবে না। মাছ হেবি চাঙ্গা মাছ আছে। রাম কই আমরা আস্তে আস্তে অনেক টাইম লাগে রাগ দিকে দেখা। এই তো ভিডিও করে নিয়েছি তুমি, ভিডিও করে নিয়েছি। এই যে ফেলছো মারবে কিচ্ছু হবে না। যদি আমাকে আগে বলতো, আমাকে তো বলে তো ইঞ্জিন ভাড়া লাগালে
রাম মিনিটে মিনিটে ও ঠিক আছে ভাইবো ভিডিও করে নিয়েছে তো এটা মনে হচ্ছে যাবে ঠিক আছে যদি না যায় রেখে দে, ওই রেখে দিয়েছে ওইখানে আহামান হারিটা একটা আছে। তুমি তো ডুবে যাবে, ওটা 15 ফুটের বাস আর তুমি ওই যে 5 ফুটের। শিকারী বন্ধুরা অবশ্যই মাথায় রাখবেন, রুটি, পাওয়া রুটি, ডিম ছাড়া অন্য কিছু কোন টোপ ব্যবহার করা যাবে না। আপনি চার করতে পারেন, ছিটা মারতে পারেন, অন্য কোনো রকম কোনো টোপ অ্যালাউ হবে না। দুগাছা ছিপের বেশি কেউ ফেলবেন না, দুগাছা ছিপ 1000 টাকা করে। সবটাই আপনারা শুনলেন, আমি আরেকবার বলে দিলাম, একটু মাথায় রাখবেন। পরিবেশ খুব সুন্দর, খুব ভালো জায়গা, নিরিবিলি।